ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মাক্সির বেবি আর কি আস্তে আস্তে বেড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সামনেরটা আশা করি হয়তো নর বাচ্চা হবে, পিছনেরটা মাদি বাচ্চা হবে। এই যে মাদিটা বসে আছে ডিম নিয়ে, বাচ্চা নিয়ে আর কি। আসলে আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে যাচ্ছি। আসলে আমরা যখন কবুতর ব্রিডিং করে অনেক সময় লফটের অনেকটাই একটা ব্যাড স্মেল আসে। যে পরিমাণ ড্রপিং অনুযায়ী যে স্মেলটা আসার কথা কিন্তু তার থেকেও বেশি একটা দুর্গন্ধ আসে। এটা মূলত আসলে পাতলা পায়খানা যখন কবুতর করে, যেমন আমার এটা করতেছে, এই যে দেখতে পাচ্ছেন হালকা কিছু পাতলা পায়খানা একটু ছিল আর একটু বেশি ছিল একদিন আগে। যাকে আমি একটু মেডিসিন ইউজ করার পরে আল্লাহর রহমতে এখন একটু কম। আসলে এটা ম্যাক্সিমামই আমার লফটের বলতে কি ম্যাক্সিমাম যারা কবুতর ব্রিডিং করে সবারই কম বেশি হয়। দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিছুটা ড্রপিংয়ে পাতলা। আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমি যেভাবে হয়তো করি আর কি, মূলত আমি অ্যামোডিক্স আর মক্সাসিল ইউজ করি। মূলত অ্যামোডিক্স আর মক্সাসিল বাচ্চাকে কর্টিভের অয়েল আর এবিওয়ান খাওয়াই, যেখানে বাচ্চাটা পাউডার ন্যাংরা না হয়ে যায়। আমি আসলে সুস্থ থাকলেও বাচ্চাকে আমি এবিওয়ান আর কর্টিভের খাওয়ানোর চেষ্টা করি। আর যখন মা বাপের ড্রপিং খারাপ থাকে, যে এটাকে আসলে ফাউল রোগ বলে অনেকে আমরা বুঝি না। যখন কবুতর দেখা গেল যে শুকায় যায়, খালি পানি খায়, অনেকে ভাই বলে যে ভাই কবুতরের ড্রপিং অনেকটা পাতলা করতেছে আর কবুতর শুকায় যাচ্ছে, বডি শুকায় যাচ্ছে, শুধু পানি খায়, খাবার খায় না। আসলে এটা আপনি খেয়াল করে দেখবেন, কবুতরটার ড্রপিংটা অনেক সময় পাতলা থাকলে এটা অনেক সময় ফাউল রোগ বলে, যেটাকে আমরা ডায়রিয়া বলা হয়। এটা আপনারা খেয়াল রাখবেন। কবুতর এই ধরনের সমস্যা হলে আপনারা অ্যামোডিক্স বা মক্সাসিল ইউজ করতে পারেন। আরও অনেকে অনেক রকমভাবে ট্রিটমেন্ট করে, আমি এটা এভাবে করি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি। হয়তো বা 2 থেকে 5 দিনের মধ্যে দিলেই কমপ্লিট হয়ে যায়, সমস্যা না। আর বাচ্চাগুলো এটা একটু হালকা অ্যান্টিবায়োটিক, অ্যামোডিক্স আর মক্সাসিল। অ্যামোডিক্সটা মক্সাসিলটা অ্যান্টিবায়োটিক, এই কারণে বাচ্চাগুলোকে আমি এবিওয়ান আর কর্টিভেল খাওয়ানো থাকলে বাচ্চাগুলো দুর্বল হয় না, স্ট্রং থাকে এই আর কি। হয়তো 4-5 দিন খাওয়ালে ঠিক হয়ে যায়, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আবার ভিটামিন দিলে প্যারেন্টসগুলো আর কি ওরা ঠিক হয়ে যায়, আবার স্ট্রং হয়ে যায় এই আর কি। দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার কবুতরের ড্রপিং পাতলা করে বা বমি করতেছে, এই ধরনের সমস্যা আগে ফার্স্ট দেখবেন যে ড্রপিংটার অবস্থা কী, পাতলা পায়খানা আছে নাকি। এই ধরনের যদি সমস্যা থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মানুষের ফার্মেসির দোকানে পাওয়া যায় অ্যামোডিক্স আর মক্সাসিল। আর যদি পারেন মাঝে মাঝে আমি একটু ইউজ করি, যে ব্রিডিংয়ের সময় এই যে অ্যাপেল সিডার ভিনেগার, এটা আসলে মোটামুটি কম বেশ সবাই চেনেন যারা কবুতর পালে। এটা খুবই একটা কার্যকরী একটা ওষুধ। এটা মাঝে মাঝে ব্রিডিংয়ে ইউজ করতে হয়। আমি সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করার চেষ্টা করি। খুবই ভালো একটা মেডিসিন কবুতরের জন্য, এটা ইউজ করলে খুব ভালো হয় এই আর কি। এটা ইউজ করে দেখতে পারেন, আসলে এটা খুবই একটা কার্যকরী ওষুধ। আরও দেখতেই পাচ্ছেন ব্রিডিংয়ে অনেক কবুতর। আর এই ধরনের সমস্যা হলে একটা সমস্যা কি, যেটা আমি ফেস করি, কারণ দীর্ঘদিন আমি বাচ্চা করাই, আমি যেটা দেখছি, একটা কবুতরের এই ড্রপিংটা সমস্যা হলে হয়তো বা 2-1 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম কবুতরের বাচ্চা নিয়ে যেগুলো বসে আছে ড্রপিং কিন্তু পর্যায়ক্রমে এই ধরনের সমস্যা হয়। অতএব আপনারা একটু আর্লি একটা কবুতর যদি সমস্যা হয়ে থাকে আপনারা আসলে ট্রাই করবেন সবগুলো। আপনার ফার্মে যদি বেশি কবুতর থাকে লফটে, তাহলে আপনি সবগুলো ব্রিডিং কবুতরকে আসলে একই কোর্স করাবেন। আর মূলত মেন উদ্দেশ্য হচ্ছে কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, ভালো খাবার দিবেন এবং ভালো মানের ব্রিড বলেন যাই বলেন। দেখেন এই যে জালালি আসে মাঝে মাঝে এসে এই করে, ভিডিওর মধ্যে আসতে যাই হোক দেখালাম। আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এতে দেখবেন যে আপনার লফট আসলেই রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে এই আর কি। দেখেন আমার এই যে লফটে অনেক কবুতর এই পাতলা পায়খানা করতেছিল, অনেকটাই কমে গেছে। আশা করি কাল পরশুর মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেটুকু বুঝছি অনেকটাই কমে গেছে। এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনার মাথা ঠান্ডা করে কবুতর যখন একটা অসুস্থ হয়, আপনারা কবুতরকে এত ভয় পাওয়ার কিছু নাই। বিভিন্ন মেডিসিন না খাওয়ায় ঠান্ডা মাথায় একটা যেকোনো মেডিসিন আপনি কন্টিনিউ 4 থেকে 5 দিন ট্রাই করে দেখতে পারেন। আসলে একটা মেডিসিন আপনারা একদিন খাওয়ালেন, পরের দিন দেখলেন যে না কার্যকারিতা নাই, আমি আরেকটা মেডিসিন খাই, এটা আসলে ভুল। আপনারা হয়তো বা একটা মেডিসিন আপনারা 5 দিন খাওয়ান, দেখেন পর্যবেক্ষণ করে কী অবস্থা, তারপরে আপনি এই করেন। আশা করি আপনাদের ভালো হবে। আর এখন বৃষ্টির দিন,
কবুতর আসলে আমি যেটুকু বুঝি শীতের থেকে বৃষ্টির দিনে কবুতর কিন্তু অসুস্থ বেশি হয়। অনেক সময় ট্রেতে আমরা যা ফ্লাইং লকটা থাকে যে ট্রেতে পানি জমে থাকে, আমারটা এটা আসলে পানি থাকে নাই, কিন্তু যখন পানি জমে থাকে অনেক সময় এটা গরমে কবুতর কিন্তু গ্যাস হয়ে একটা অসুস্থ হয়। আসলে শীতের থেকে কবুতর কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু কবুতর অসুস্থ বেশি হয়। যাক, অবশ্যই আপনাদের এটার দিকে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। আর কবুতর অসুস্থ হইতেই পারে, এটা বোবা জানোয়ার, এটা প্রাণী, অবলা প্রাণী, এটা অসুস্থ হইতে হবে। তবে আপনারা একটু ড্রপিংয়ের দিকে খেয়াল করবেন বা ওর মোমেন্টটা খেয়াল করবেন, তাই ইনশাল্লাহ দেখবেন যে সুন্দরভাবে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন বা কবুতরের পর্যবেক্ষণ করতে পারবেন, এই আর কি। যাই হোক, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাস্ট আমি আপনাদের সঙ্গে আমি যেভাবে করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটা করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আমার কবুতরের বাচ্চা বড় হয়ে যায় যখন, তখন ন্যাংরা হয়ে যায়, তখন দাঁড়াইতে পারে না, বা কবুতরের ড্রপিং সবসময় পাতলা থাকে। সেজন্য আমি এটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, অনেকেই মেসেজ করে বলেন। যাই হোক, আমি হয়তো আমার আজকে ভিডিওটা করে এই কারণে অনেকে আমাকে নক করেন। যেমন কালকে এক ভাই নক করছে আমাকে যে ভাই আমার কবুতরের বাচ্চা একটু বড় হলে ন্যাংরা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা AB1 ই ক্যাপ খাওয়াইতে পারেন, বা ক্যালটেক, সবথেকে ভালো হয় ক্যালটেক আর ই ক্যাপ। একটা ক্যালটেক একটা ই ক্যাপ খাওয়াই দিতে পারেন, হয়তো 2 দিন বা 3 দিন পরে আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন একটানা হয়তো গ্যাপ দিয়ে খাওয়ালেন, সপ্তাহে হয়তো 1 দিন পর খাওয়ালে কী হবে, কবুতরটা খুব স্ট্রং হয়, কবুতরটা খুবই সুন্দর হয় এবং স্ট্রং হয়। দেখবেন যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ে, সব দিক দিয়ে ভালো থাকে। আর অবশ্যই আপনারা লফটে অনেকেই বলেন যে ভাই আমার লফটে পক্স হয়েছে। আসলে পক্স বলতে কিছু না, আমি যেটুকু বুঝি মশার যখন একটা কবুতর থেকে কামড় দেয় তখন ওখান থেকেই আর কি দেখবেন ফুলে যায়, ওইটা আসলে মশার কামড়। এতে আপনারা কয়েল ধরাইতে পারেন, বা আমি আসলে মাঝে মাঝে কয়েল ধরাই, মাঝে মাঝে আমাদের আশুলিয়াতে একটা তেল পাওয়া যায় মশার জন্য, ওইটা ইউজ করি। তারপর যার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। যাক, আপনাদের আজকে ভিডিওটা করা, আপনারা অনেকেই নক করেন, এই ক্ষেত্রে দেখতে পারেন, আশা করি আপনাদের উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের পছন্দের কিছু কবুতর আপনাদের সঙ্গে শেয়ারও করি। এক ভিডিওটা করতেছে যখন, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে 2টা খুব সুন্দর ফুটফুটে বাচ্চা, এই আর কি। দেখেন এই ড্রপিংগুলো কিন্তু দেখছেন হালকা একটু পানি আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আশা করি 2 থেকে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই আর কি। লফটে ম্যাক্সিমাম কবুতর, এটা আসলে একটা কবুতর থেকে দ্রুত ছড়ায়, এটা নিয়ে ভয়ের কিছু না। আসলে এটা ভয়ের কিছুই না, আপনার ঠিক মতন ট্রিটমেন্ট যদি কবুতর করতে পারেন এটা ভয়ের কিচ্ছু না। এটা জাস্ট আপনারা অ্যামোডিক্স মক্সিসিল ইউজ করবেন, দেখবেন যে 2 থেকে সর্বোচ্চ 1 না 5 দিন ইউজ করে দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।